বিসমিল্লাহির রহমানির রহিম। এমবিএ ফাইনাল ইয়ারের সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন। আমাদের প্রথম ক্লাস আমরা দেখছি অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 3 কিভাবে আমরা অঙ্ক সমাধান করব। প্রয়োজনীয় নোটস আমরা গত ক্লাসে শিখতে পারছি ইনশাল্লাহ। আজকে আসো আমরা ম্যাথের সমাধান করি। দেখি আমাদের নোটসের আলোকে কিভাবে নোটসের সাথে মিল রেখে আমরা ম্যাথের সমাধান করতে পারি। তো আজকে আমি তোমাদের সামনে সমাধান করব, যে ম্যাথটা সমাধান করব সেটা হচ্ছে ব্যতিক্রম বইয়ের, এমবিএ এর যে নতুন বইয়ে ব্যতিক্রম সাজেশনের প্রবলেম 11 নম্বর ম্যাথ, যেটা এসেছিল তোমাদের এনইউ এমবিএ 2021 সালে। 2021 সালের ম্যাথটা আজকে আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। চলো আমরা এখন তাহলে ব্যতিক্রম বই অ্যাডভান্স অ্যাকাউন্টিং চ্যাপ্টার 3 11 নম্বর ম্যাথ, যেটা 2021 সালে এসেছিল। তাহলে আমরা প্রথমেই ম্যাথটা পড়ছি, চলো দেখি। প্রশ্নে দেখো বলা আছে, দ্য ফলোয়িং ডাটা অ্যাভেলেবল ফ্রম অনিক কোম্পানি ফর দ্য মান্থ অফ জুন। জুন মাসে অনেক কোম্পানির তথ্য দেওয়া আছে। প্রথমে লেখা আছে বিগিনিং ফিনিশ গুডস ইউনিট। বিগিনিং ফিনিশ গুড বা ওপেনিং ইনভেন্টরি যেটাকে বলি, ওপেনিং ইনভেন্টরিটা দেওয়া আছে আমাদের 2000 ইউনিট। সেলস ইউনিট, আমরা এবছর পণ্য বিক্রয় করেছি 20,000 ইউনিট। অ্যাকচুয়াল প্রোডাকশন, আমরা অ্যাকচুয়াল প্রোডাকশন করেছি 22,000 ইউনিট। সেলস প্রাইস পার ইউনিট 25 টাকা, আমরা 1 ইউনিট পণ্য বাজারে বিক্রয় করি 25 টাকা। ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, 1 ইউনিট পণ্য তৈরি করতে আমার কাঁচামাল লাগে 3 টাকা। ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিট আমাদের লাগে 2 টাকা। ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড পার ইউনিট 2 টাকা। ফিক্স প্রোডাকশন ওভারহেড দেওয়া আছে 50,000 টাকা টোটাল। নর্মাল প্রোডাকশন, আমাদের স্বাভাবিক প্রোডাকশন ক্যাপাসিটি বা আমাদের টার্গেট আছে প্রোডাকশন করব আমরা 25,000। নিচে দেখো বলা আছে কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড আছে, কমার্শিয়াল এক্সপেন্স দুইটা বলা আছে, ফিক্সড 10,000 এবং ভ্যারিয়েবল আছে 5,000 টাকা। এই তথ্যের আলোকে তোমার কাছে রিকোয়ারমেন্ট করতে বলা হয়েছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট অ্যাপ্লাইং ভ্যারিয়েবল কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। আমরা আগে বলেছি এই চ্যাপ্টারের মূল কথাই হচ্ছে রিকোয়ারমেন্ট মেইন সবসময় ফিক্স, যেটা চাবে একটা ইনকাম স্টেটমেন্ট হবে ভ্যারিয়েবল, একটা অ্যাবজর্পশন, এটাই। তাহলে আমাদের আবার বি নাম্বার রিকোয়ারমেন্টে দেখো রিকনসিলেশনও চাইছি। তাহলে আমরা কতদিন যে নোটস করেছি দিয়েছি তার আলোকে চলো আমরা অঙ্কের সমাধান করি। তাহলে আমাদের বলাই ছিল আমরা যে অঙ্কের শুরুতে আমরা 3টা ওয়ার্কিং করে নিব। ফার্স্ট ওয়ার্কিং ছিল কস্ট পার ইউনিট। আমরা জানতে চাই 1 ইউনিট পণ্য তৈরি করতে কত টাকা খরচ হয়, কোন মেথডে কত টাকা খরচ হয়। তার জন্য আমাদের যেভাবে ছক দিয়েছিলাম তোমার ওয়ার্কিং 1, আমরা সেম ভাবে চলো ওয়ার্কিং 1 করেছি। দেখো লিখছি ওয়ার্কিং 1 ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট। যেহেতু আমাদের 2 মেথডে ইনকাম স্টেটমেন্ট করতে হবে, এই জন্য আমরা 2 মেথড কস্ট পার ইউনিট বের করব, একটা আন্ডার ভ্যারিয়েবলের জন্য, একটা অ্যাবজর্পশনের জন্য। আমরা নোটসে বলেছিলাম দেখো পণ্য উৎপাদন করতে আমাদের মেইন খরচ লাগে 3টা, যে 3টা আমাদের প্রশ্নে দেওয়া আছে। আমরা প্রথমে বলেছিলাম একটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট ম্যাটেরিয়াল দেখো দেওয়া আছে 3 টাকা 3 টাকা। 3টা খরচ 2 মেথডে সেমই থাকবে। তারপরে আছে কি ডিরেক্ট লেবার, লেবার দেওয়া আছে দেখো 2 টাকা 2 টাকা। 3 নম্বরটা দেওয়া আছে দেখো ভ্যারিয়েবল ওভারহেড। এই ওভারহেড হচ্ছে 2টা, একটা ভ্যারিয়েবল একটা ফিক্সড। ভ্যারিয়েবলটা 2 ঘরে একই বসবে, এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই, আমরা 2টা ঘরে সেম টাকা বসাবো। যেটা নিয়ে আমাদেরই সেটা আমরা বলেছিলাম দেখো এটা হচ্ছে ফিক্সড ওভারহেড। ফিক্সড ওভারহেড, ফিক্স ফ্যাক্টরিং বা ম্যানুফ্যাকচারিং, ফিক্স ফ্যাক্টরি ওভারহেড। এই ফিক্স ফ্যাক্টরি ওভারহেড ভ্যারিয়েবলে আসে না, এটা শুধুমাত্র অ্যাবজর্পশনে যায়।
এই ফিক্স ফ্যাক্টরি ওভারহেড দেখো পার ইউনিট দেওয়া নেই, টোটাল দেওয়া আছে যে টোটাল 50,000 টাকা। তাহলে আমরা টোটাল যদি থাকে, আমরা তো বের করছি পার ইউনিট, আমরা একটা টাকা জানতে যাচ্ছি। এই জন্য সব সময় এটা যদি টোটাল দেওয়া থাকে পার ইউনিট না থাকে আমরা পার ইউনিট বানাই নিব। দেখো মোট ফিক্স ফ্যাক্টরি ওভারহেড লেখা আছে 50,000 টাকা, আর এটাকে সব সময় আমরা এক ইউনিট বানাইতে গেলে প্রোডাকশন দিয়ে ভাগ করব। তো প্রোডাকশন অ্যাকচুয়াল না, সবসময় নর্মাল ক্যাপাসিটি নিতে হবে বা বাজেট। এটা কখনোই অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে ভাগ করলে হবে না, এটা প্রশ্নে যদি বাজেট বা নর্মাল ক্যাপাসিটি থাকে সেটা দিয়ে আমরা ভাগ করব। তাহলে আমাদের বাজেট নর্মাল ক্যাপাসিটি ছিল 25,000 ইউনিট, যার জন্য আমার খরচ হওয়ার কথা ছিল, খরচ হয় 50,000 টাকা। তাহলে এক ইউনিটের জন্য আমাদের ফিক্স ফ্যাক্টরিতে খরচ হয় 2 টাকা। তাহলে আমাদের 1 নাম্বার ওয়ার্কিং এ দেখো যে 4টা আইটেম দেওয়া ছিল, 4টায় আমরা পেয়ে গেছি। তাহলে যোগ করলে আমরা পাবো, ভ্যারিয়েবল ইউনিটে দেখো 1 ইউনিট পণ্য তৈরি করতে খরচ হয় আমার 7 টাকা, আর এটাতে খরচ হয় 9 টাকা। তার মানে আমরা যখন ভ্যারিয়েবল ইনকাম স্টেটমেন্ট সাজাবো তখন আমি রেট ধরবো 7 টাকা, আর অ্যাবজর্পশনের সময় আমরা রেট ধরবো 9 টাকা। ওয়ার্কিং 1 শেষ। এবার আসো ওয়ার্কিং 2 তে যাই আমরা। ওয়ার্কিং 2, ওয়ার্কিং 2 তে দেখো আমরা বলেছিলাম এখান থেকে আমরা 3টা জিনিস বের করতে পারবো বা করব প্রয়োজন হলে। প্রথম কথা, যদি আমাদের প্রোডাকশন না থাকে আমরা প্রোডাকশন বের করতে পারবো, সেলস না থাকলে বের করতে পারবো, ক্লোজিং না থাকলে বের করতে পারবো। আমাদের প্রশ্নের দিকে তাকো, আমরা প্রশ্নে দেখো পড়েছিলাম আমাদের ওপেনিং, বিগিনিং বা ওপেনিং দেওয়া ছিল, তারপরে সেলস দেওয়া আছে, অ্যাকচুয়াল প্রোডাকশনও দেওয়া আছে, বাট অঙ্কের কোথাও দেখো ক্লোজিং দেওয়া নাই। তাহলে আমরা 2 নাম্বার ওয়ার্কিং এ ক্লোজিং ইনভেন্টরি বের করব। তাহলে আসলে ক্লোজিং ইনভেন্টরির সূত্র তো আমরা জানি, ক্লোজিং ইনভেন্টরির সূত্র হচ্ছে ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। এই সূত্রে মান বসাই দিলে দেখো আমরা পেয়ে যাব ক্লোজিং ইনভেন্টরি। ওপেনিং দেখো বিগিনিং নয় বলা আছে যে ওপেনিং ইনভেন্টরি আমাদের আছে 2000 ইউনিট, প্লাস আমরা অ্যাকচুয়াল প্রোডাকশন করেছি 22,000, যার মধ্যে বিক্রয় করেছি 20,000। তাহলে 24,000 থেকে 20,000 বাদ দিলে আমাদের কাছে থাকে হচ্ছে 4,000 ইউনিট। বছর শেষে আমাদের হাতে মজুদ আছে 4,000 ইউনিট। তাহলে আমাদের ওয়ার্কিং 2 শেষ। ক্লোজিং ইনভেন্টরি ছিল না, আমরা ক্লোজিং ইনভেন্টরি বের করলাম 4,000 টাকা, 4,000 ইউনিট। এবার আসো ওয়ার্কিং 3। আমাদের প্রথম কথা যে আমরা ওয়ার্কিং 3 করব কিনা। আমি তোমাদের বলেছিলাম প্রশ্নে আমরা ওয়ার্কিং 3 তখনই করব যখন আমরা দেখব প্রশ্নে একাধিক প্রোডাকশন ইউনিট দেওয়া থাকে। তাহলে আমাদের অঙ্কের শুরুতে দেখো 3 নম্বর লাইনে পেয়েছি অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া আছে 22,000, আর ঠিক ওই সোজা ছকের নিচের দিকে দেখো বলা আছে আমাদের নর্মাল ক্যাপাসিটি 25,000। তার মানে আমার উৎপাদন করার ক্ষমতা আছে 25,000, কিন্তু আমি প্রোডাকশন করেছি 22,000। কম না বেশি? দেখো টার্গেট ছিল 25, করেছি 22, তাহলে আমরা উৎপাদন কম করেছি। উৎপাদন যদি কম হয় তাহলে সেটাকে আমরা বলি আন্ডার অ্যাপ্লাইড। তাহলে প্রথম কথা, যেহেতু আমাদের কাছে 2টা প্রোডাকশন আছে, একটা নর্মাল আর একটা অ্যাকচুয়াল, তাহলে আমাকে 3 নাম্বার ওয়ার্কিং করতে হবে, কারণ নর্মাল ক্যাপাসিটি আর অ্যাকচুয়াল প্রোডাকশন এক নয়, 2টার পরিমাণ আলাদা আছে। তাহলে যেহেতু আমরা করব এটা কনফার্ম, যেহেতু 2টা প্রোডাকশন আছে, নর্মাল ক্যাপাসিটি এবং অ্যাকচুয়াল প্রোডাকশন। এখন দেখতে হবে নর্মাল ক্যাপাসিটির চেয়ে অ্যাকচুয়াল প্রোডাকশন কম না বেশি। দেখো নর্মাল ক্যাপাসিটি প্রশ্নে দেওয়া আছে 25,000, আর অ্যাকচুয়াল প্রোডাকশন আমরা করেছি 22,000। তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন কম, আমরা টার্গেটের চেয়ে কম উৎপাদন করেছি, তাহলে এটা আন্ডার অ্যাপ্লাইড। তাহলে আমরা ওয়ার্কিং 3 তে এসে সরাসরি আন্ডার অ্যাপ্লাইড এর সূত্রটা লিখে ফেলে আসো। আন্ডার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড এর সূত্র দিয়েছিলাম তোমাকে, দেখো নর্মাল ক্যাপাসিটি বা বাজেট প্রোডাকশন দুইটা এক, যেটা থাকবে সেটাই লিখতে পারো। নর্মাল ক্যাপাসিটি মাইনাস অ্যাকচুয়াল প্রোডাকশন
গুণন ফিক্সড ওভারহেড পার ইউনিট। মানটা বসাই চলো। দেখো নর্মাল ক্যাপাসিটি প্রশ্নে দেওয়া আছে 25,000, অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া আছে দেখো 22,000, আর ফিক্সড ওভারহেড দেখো আমরা পাইছি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যে এখান থেকে যে 2 টাকা গুণন 2। এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1 নম্বর ওয়ার্কিং আমরা পাচ্ছি যে অ্যাবজর্পশনের ঘরে 2 টাকা, এর সাথে গুণন। তাহলে 25,000 থেকে 22,000 বাদ দিলে থাকবে আমাদের 3,000। 3,000 সাথে 2 দিয়ে গুণন করলে আসবে হচ্ছে 6,000 টাকা। তাহলে আমাদের দেখো ওয়ার্কিং 3টা শেষ। এই 3টা ওয়ার্কিং করার পরে আমরা রিকোয়ারমেন্টে যাব। এবার চলো, আমাদের প্রথম রিকোয়ারমেন্টে ছিল দেখো ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভ্যারিয়েবল কস্টিং। আমরা প্রথমে ভ্যারিয়েবল কস্টিং এ ইনকাম স্টেটমেন্ট সাজাবো। তাহলে আসো আমরা ইনকাম স্টেটমেন্টটা সাজাই। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা ভ্যারিয়েবল ইনকাম স্টেটমেন্টটা শুরু করি। ভ্যারিয়েবল ইনকাম স্টেটমেন্ট দেখো আমরা ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভ্যারিয়েবল কস্টিং, তোমাদের সুবিধার্থে আমি একটু সাজায় নিয়েছি যাতে বোঝানোটা দ্রুত বোঝা যায়। তাহলে আমাদের নোটস অনুযায়ী দেখো আমাদের নোটসে যা বলেছিলাম ঠিকভাবে আমরা সাজানো শুরু করি। ইনকাম স্টেটমেন্টের শুরুতে আমরা নেই সেলস নিয়েছি। দেখো সেলস প্রশ্নে বলা আছে 20,000 ইউনিট আমরা বিক্রয় করেছি, যার প্রতি ইউনিটের দাম হচ্ছে 25 টাকা, সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে। তাহলে আমাদের এই হচ্ছে 20 গুণ 25 দিলে 5 লাখ টাকা আমরা বিক্রয় করেছি, 5 লাখ টাকা। সেলস থেকে আমরা বাদ দিব ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। তাহলে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড তো প্রশ্নে কখনো দেওয়া থাকে না, যেন আমরা সরাসরি নিচ্ছি। দেখো ওপেনিং ইনভেন্টরি, আমাদের নোটসে লিখছিলাম ওপেনিং ইনভেন্টরি ইউনিট গুণন রেট। ওপেনিং ইনভেন্টরি দেখো অঙ্কের প্রথম লাইনে বলা আছে 2,000 ইউনিট, আর এই যে 7 ওয়ার্কিং 1 এ দেখো আমরা 1 নম্বর নোটসে দেখো বের করে নিয়েছি ভ্যারিয়েবল। এই যে ভ্যারিয়েবলের কস্টিং এর ঘরে দেখো আমরা যোগফল পেয়েছি 7 টাকা। ভ্যারিয়েবল স্টেটমেন্ট করার সময় ভ্যারিয়েবলের রেট নিবা 1 নাম্বার থেকে, অ্যাবজর্পশনের সময় অ্যাবজর্পশনের রেট। অ্যাবজর্পশনে দেখো 9 টাকা আসছে। তাহলে ওপেনিং ইনভেন্টরি 2,000 গুণন 7 14,000 টাকা। তার সাথে আমরা যোগ করব প্রোডাকশন। অ্যাকচুয়াল প্রোডাকশন দেখো প্রশ্নে দেওয়া আছে 22,000 ইউনিট, যার খরচ হচ্ছে 7 টাকা করে, 1,54,000 টাকা। লেস করেছি আমরা দেখো ক্লোজিং ইনভেন্টরি 4,000 গুণন 7। ক্লোজিং ইনভেন্টরি ওয়ার্কিং 2 তে আমরা বের করে নিয়েছি দেখো 4,000 ইউনিট, 7 টাকা করে 28,000। তাহলে 54, 68 থেকে 28 বাদ দিলে 1,40,000 টাকা আমাদের ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এই ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, তাহলে সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করলে 5 লাখ থেকে 1,40,000 বাদ দিলে থাকে 3,60,000 হচ্ছে আমাদের গ্রস কন্ট্রিবিউশন। গ্রস কন্ট্রিবিউশন থেকে আমরা বাদ দিব ভ্যারিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স। দেখো প্রশ্নের একদম ছকের নিচের লাইনে ভ্যারিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স টাকা সরাসরি দেওয়া আছে, এই জন্য আজকের গুণন করে বের করার প্রয়োজন হয়নি। তাহলে ভ্যারিয়েবল কস্ট কমার্শিয়াল এক্সপেন্স 5,000 টাকা বিয়োগ করলে থাকে 3,55,000 টাকা কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা বলেছিলাম বাদ দিব ফিক্সড কস্ট, যেগুলো স্থির ব্যয়, যে খরচগুলোর কোনো পরিবর্তন হয় না। এরকম ফিক্সড কস্ট দেখো তোমার টোটাল অঙ্কে ফিক্সড কস্ট যতগুলো থাকে সব এখানে বাদ দিবা। 2টা আছে, একটা ছকের মধ্যে একটা ছকের নিচে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড একটা দেওয়া আছে দেখো 50,000 টাকা, আর ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স 10,000, 60,000 বাদ দিলে তাহলে আমরা নিট ইনকাম পাচ্ছি হচ্ছে 2,60,000
95,000 টাকা। এই হলো আমাদের ভ্যারিয়েবল কস্টিং ইনকাম স্টেটমেন্ট কমপ্লিট। তাহলে ভ্যারিয়েবল ইনকাম স্টেটমেন্ট আমরা শেষ করলাম। এবার চলো আমাদের পরবর্তী রিকোয়ারমেন্টে যাই, যে আমাদের ভ্যারিয়েবল কস্টিং এর জায়গায় আমরা আসলে অ্যাবজর্পশন করব। এখন দেখো রিকোয়ারমেন্টে বলা আছে ভ্যারিয়েবল ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভ্যারিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন। তাহলে অ্যাবজর্পশন করতে গেলে আমাদের যেগুলো পরিবর্তন হবে এই সব একই থাকবে। ভ্যারিয়েবলের জায়গায় চলো আমরা লিখে দিব অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং এ আসো, এটা আমরা সরাসরি ক্যালকুলেশন করি, তোমাদের সাথে এখানে শেয়ার করি। আসো তাহলে সেলস আমাদের একই থাকে, সেলস এর কোনো পরিবর্তন নেই। সেলস থেকে আমরা বাদ দিব কস্ট অফ গুড সোল্ড, সেলস থেকে বিয়োগ করব কস্ট অফ গুড সোল্ড। যে কস্ট অফ গুড সোল্ড এর মধ্যে প্রথমে আসে ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি 2000 ইউনিট। আর অ্যাবজর্পশনের জন্য অ্যাবজর্পশনের রেট দেখো 1 নম্বর ওয়ার্কিং এ বের করা আছে 9 টাকা। এই জন্য এখানে 9 দিয়ে গুণন করব, ভ্যারিয়েবলের 7 অ্যাবজর্পশনের 9 দিয়ে গুণ 18,000 টাকা। প্রোডাকশন 22,000 ইউনিট গুণন 9, তাহলে আসে 1,98,000 টাকা। সেখান থেকে আমরা বাদ দিব ক্লোজিং ইনভেন্টরি 4,000 ইউনিট 2 নম্বর ওয়ার্কিং এ পেয়েছি, দেখো 9 দিয়ে গুণন করলে 4 9 36,000, এটা আমরা বিয়োগ করব। এই জায়গাটা দেখো আরেকটা ওয়ার্কিং আছে আমাদের, দেখো ওয়ার্কিং 3 তে আমরা আন্ডার অ্যাপ্লাইড পেয়েছিলাম, যেটা বলেছিলাম শুধু অ্যাবজর্পশনে যাবে, ওটা দেখো আমরা ভ্যারিয়েবলে দেখাই নাই, শুধু অ্যাবজর্পশনে আসবে আন্ডার অ্যাপ্লাইড। এর টাকাটা আমরা নিয়ে আসবো নোটস 3 থেকে, ওয়ার্কিং 3 থেকে। ওয়ার্কিং 3 তে দেখো আমরা বের করেছিলাম 6,000 টাকা। তাহলে আসো আমরা যোগ বিয়োগ করে দেখি, 98 আর 18 2,16,000, 2,16,000 আর 6 2,22,000। 2,22,000 থেকে যদি আমরা 36,000 বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাই 1,86,000। তাহলে 5 লাখ থেকে আমরা 1,86,000 টাকা, এটা আমরা পাচ্ছি দেখো কস্ট অফ গুড সোল্ড। তাহলে কস্ট অফ গুড সোল্ড বিয়োগ করো, করছো দেখো 5 লাখ থেকে যদি আমরা 1 লাখ বাদে 4 লাখ, 3,14,000। তাহলে সেলস থেকে কস্ট অফ গুড সোল্ড বাদ দিলে কি পাওয়া যায়? গ্রস প্রফিট। গ্রস প্রফিট। এবার গ্রস প্রফিট থেকে কি বাদ দিবা? অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সের মধ্যে আমি আগেই বলেছি তোমাদের এখানে আসে সেলিং, মার্কেটিং, অ্যাডমিনিস্ট্রেটিভ, কমার্শিয়াল। এটা ভ্যারিয়েবল হতে পারে, ফিক্সড হতে পারে, এই 4টা নাম খুঁজে বের করো। ছকে নাই, দেখো ছকের একবার নিচে 2টা দেওয়া আছে, একটা আছে ফিক্সড কমার্শিয়াল, দেখো বলাই আছে ফিক্সড কমার্শিয়াল দেওয়া আছে 10,000, আরেকটা আছে ভ্যারিয়েবল কমার্শিয়াল আছে 5,000। এই 15,000 যদি আমরা এখান থেকে বিয়োগ করি, বাদ দিলে দেখো 3,14,000 থেকে 15,000 বাদ দিলে থাকে হচ্ছে 2,99,000। এটা আমাদের নেট ইনকাম। তাহলে আমাদের অ্যাবজর্পশন ইনকাম স্টেটমেন্ট শেষ।
তাহলে আমরা ভ্যারিয়েবল শেষ করলাম, অ্যাবজর্পশন হয়ে গেল। দেখো দেখো আমাদের নোটসের বাহির থেকে একটা শব্দ আসেনি, কখনোই থাকবে না। তাহলে আমরা ধাপে ধাপে যদি নিয়ম মেনে অঙ্ক সাজাই, অঙ্ক একাই হয়ে যাবে। তাহলে দেখো আমরা ভ্যারিয়েবল ইনকাম স্টেটমেন্টে নেট প্রফিট পেয়েছিলাম 2,95,000 টাকা, আর অ্যাবজর্পশনে এসে নেট প্রফিট হলো, নেট ইনকাম হলো 2,99,000 টাকা। দুই মেথডের এখন নেট ইনকামের ডিফারেন্স হয়েছে কিছু, এই জন্য রেকর্ড টুতে তো বিতে চেয়েছে দেখো রিকনসিলেশন স্টেটমেন্ট। কেন দুই মেথডে ডিফারেন্স হলো, এই কারণটা আমরা খুঁজে বের করব। তার জন্য আমরা করব চলো রিকনসিলেশন স্টেটমেন্ট। যদি কখনো প্রশ্নে রিকনসিলেশন না চাই, তোমার অঙ্ক হয়েছে কি না হয়েছে এটা জানার জন্য তুমি এটা বের করতে পারো। তাহলে চলো আমরা রিকনসিলেশনের ছক একাই ফেলি। রিকনসিলেশন স্টেটমেন্ট। রিকনসিলেশন স্টেটমেন্ট। নোটসের সময় তোমাদের শিখাইছিলাম, দেখো ওই নিয়ম অনুযায়ী বসায় দাও, তাই পেয়ে যাও। আমরা প্রথমে লেখে নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন। নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশনে দেখো আমরা পেয়েছি 2,99,000। তারপরে আবার নেট ইনকাম আন্ডার ভ্যারিয়েবল, এটাতে পেয়েছি আমরা 2,95,000। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে দেখো 4,000। এটাকে আমরা বলি ডিফারেন্স। ডিফারেন্স টু বি এক্সপ্লেইন। তাহলে দুই মেথডে ইনকামের পার্থক্য হচ্ছে 4,000। এই 4,000 কেন পার্থক্য হয়েছে নোটে আমরা দেখো এরপরে দিয়েছিলাম আমাদের ইনভেন্টরি। এর কারণ হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরিতে লিখছিলাম আমরা দেখো আন্ডার অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন ব্র্যাকেটে তোমাকে বলছিলাম যেটা আমাদের সূত্র ছিল হচ্ছে ক্লোজিং মাইনাস ওপেনিং। একটু দেখাই দিই, দেখো তোমাদের নোটের তোমরা হচ্ছে অ্যাবজর্পশনে চলে যাও। অ্যাবজর্পশনে ইনকাম স্টেটমেন্টে যায়, দেখো ক্লোজিং ইনভেন্টরি ছিল 36,000 আর ওপেনিং ছিল 18,000। তাহলে 36,000 থেকে 18,000 বাদ দিলে থাকে 18,000। এবার আসো আন্ডার ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলে আর সূত্র লেখে না, এখানে মান বসাও। দেখো এটাতে ছিল হচ্ছে ক্লোজিং 28,000 আর ওপেনিং ছিল 14,000। এখান থেকে ডিফারেন্স করলে আসে দেখো 14,000। এবার এই দুইটা ডিফারেন্স করলে দেখো আসে আমাদের 4,000। এবার এই 4,000 সাথে যদি এটা মিলে যায় তাহলে আমাদের ম্যাথ কমপ্লিট। এটা আমাদের সেই একই ডিফারেন্স টু বি এক্সপ্লেইন। ফাইন, তাহলে আমাদের ম্যাথ
কমপ্লিট, এ টু জেড কমপ্লিট হয়ে গেল। দেখো একেবারে ফার্স্ট টু লাস্ট, ফার্স্টে 3টা ওয়ার্কিং করলাম, তারপর ইনকাম স্টেটমেন্ট, দ্যাটস মিন শেষে এসে রিকনসিলেশন, এবং রিকনসিলেশনের অ্যান্সারও দেখো আমাদের মিলে গেছে। এই কারণে 4000 টাকা ডিফারেন্স হয়েছে দুই মেথডের মধ্যে। এখন এই ধারাবাহিকতা বজায় রেখে যদি তুমি অঙ্ক সাজাও, এই চ্যাপ্টারে প্রায় 90% তুমি একাই পারবা, 90% অঙ্ক প্রায় সেম। ধন্যবাদ তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।